ও এটা টিভি হ্যাঁ হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি, যেহেতু সোনামণিরা তোমরা সবাই জানো, তারপরে আবার বলছি। আমি কষাটুলি মুসলিম একাডেমির প্রভাতী শাখার সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, শ্রেণী শিক্ষক। আমি প্রথমে তোমাদের প্রথম ক্লাসটা হচ্ছে আমার বাংলা, তোমাদের সাথে তোমরা অলরেডি সবাই জানো, তারপর আবার বললাম। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা গত যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোর পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের হচ্ছে এটা তৃতীয় ক্লাস। তো সবাই আমরা পড়াতে চলে যাই। তোমাদের সোনামণি, তোমাদের সবার হাতে কিন্তু সরকার জানুয়ারির 1 তারিখেই এই বইটা হাতে দিয়ে দিয়েছে। তো আমরা আজকে এই বইটা কি নিয়েছি, এই বইটা তোমরা সবাই বের করো। এই বইটা হচ্ছে আমার বই, প্রাক প্রাথমিক শিক্ষা। তো সুপ্রিয় আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আপনারা বাচ্চাদেরকে এই ব্যাপারে একটু সাহায্য করবেন। এই যে বইটা আমি নিয়েছি, এই বইটা আপনারা সবাইকে বাচ্চাকে দিয়ে দেন এবং এই বইটা খুললেও এবং সেই সাথে খাতা এবং পেন্সিল তোমরা অবশ্যই নিয়ে নিবা। আজকে আমরা যেই পড়া আমরা করেছিলাম সেটার ধারাবাহিক অনুযায়ী আজকে হচ্ছে আমাদের শব্দ গঠন, মানে শব্দ তৈরি করা। আজকে আমরা এই বইটা থেকে শব্দ তৈরি করব। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30, পৃষ্ঠা নাম্বার 30। এই যে দেখো তোমরা এই বইটা দেখো, এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30 পৃষ্ঠায় আমরা শব্দ গঠন যে আছে স্বর, স্বরে, রস্বই, দীর্ঘই, এই 4টা শব্দ, এই 4টা অক্ষরে এই 4টা শব্দ আমরা তৈরি করব। তো দেখি আজকে আমাদের এখানে কি লিখে আছে। স্বরে অ, 2টা করে শব্দ আছে, আমরা 2টা করে প্রথমত শিখব না, যেহেতু আমরা আজকে প্রথম শব্দ গঠন তৈরি করা শিখছি, তাই আমরা একটা একটা করে শিখবো আজকে। স্বরে অ, প্রথমে আমি স্বরেও লিখি, দেখো কলম খোলা থাকলে তাহলে শুধু স্বরে অ। স্বরে অতে এখানে লেখা আছে অজগর অলংকার। আমরা স্বরে অতে অজগর, এই অজগর কথাটাই লিখি। স্বরে অতে অজগর না ও লিখেন না, শুধু দর্শিয়ে দেবি। স্বরেয়াতে আমি আম লিখছি, যেহেতু আম লেখাটা সহজ। এরপর হচ্ছে রস্বই, ইলিশ দেন, ইলিশ বা ইট, ইলিশ। দেখো বাচ্চারা, আমি শব্দ গঠন তৈরি করেছি 4টা। স্বরেয়াতে লিখেছি অজগর, স্বরেয়াতে অজগর, স্বরেয়াতে অজগর। স্বরে অ বর্গীর জ, গ বয়সটারো, অজগর। স্বরেয়াতে লিখেছি আমি আম, স্বরে আ ম আম। রস্বইতে লিখেছি আমি ইলিশ, রস্ব ই লরিস্টান ই কালিবস্ব ইলিশ। দীর্ঘইতে লিখেছি আমি ঈগল, দীর্ঘ ই গ ল ঈগল। স্বরেয়াতে অজগর, অজগর, স্বরেয়াতে অজগর। স্বরে আতে আম, স্বরে আতে আম। রস্বইতে ইলিশ, রস্বই ই লরিস্টান ই কালিবস্ব ইলিশ। দীর্ঘইতে ঈগল, দীর্ঘ ই গ ল ঈগল। এই যে আমি 4টা শব্দ তৈরি করেছি, এই 4টা শব্দ তোমরা ঝটপট খাতায় তুলে ফেলো। স্বরেয়াতে অজগর, নিশ্চয়ই তোমরা অজগর সাপ দেখেছো। এই যে বইটাতেও দেখো অজগর সাপের একটা ছবি দেয়া আছে। এই যে দেখো অজগর সাপ, দেখতে একটু ভয় লাগে, তাই না? ভয় লাগে? তোমাদের ভয় লাগে? আমার মনে হয় তোমাদের ভয় লাগে না, কিন্তু আমার কিন্তু ভয় লাগে। অজগর সাপ কি
এখানে সুন্দর 3টা আম দেওয়া আছে, দেখো কত সুন্দর করে আমের ছবিগুলো দেওয়া আছে এবং আমের ছবির সাথে দেখো এখানে পাতাও দিয়েছে তোমাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য যে গাছের মধ্যে আম কিভাবে ঝুলে থাকে। দেখো সরাতে আম। এরপর আমি লিখেছি রস্বইতে ইলিশ, ইলিশ লিখেছি। ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ, এর জন্য আমি রস্বইতে ইলিশ লিখেছি। এখানে দেখো ইলিশ মাছের ছবিটা, নিশ্চয়ই তোমরা ইলিশ মাছ সবাই চেনো, বাসায় তো আম্মুরা অবশ্যই ইলিশ মাছ রান্না করে। তো রান্না করলে তো জিজ্ঞেস করো যে আম্মু আজকে কি রেঁধেছো, আম্মু যদি ইলিশ মাছ রান্না করে বলে যে আজকে ইলিশ মাছ রান্না করেছি, তো অবশ্যই বাবা যখন বাজার থেকে কিনে আনে তোমরা এই যে দেখো ইলিশ মাছের ছবিটা দেখো, এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ। তো আমি এর জন্য রস্বইতে ইলিশ লিখেছি, ইলিশ। দীর্ঘইতে দেখো এখানে সুন্দর, কি সুন্দর একটা ঈগল পাখির ছবি দেওয়া আছে, ঈগল দেখেছো, ঈগল। আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল, কিন্তু এখানে হচ্ছে ঈগল, ঈগল কিন্তু বড় পাখি। দেখো ঈগল পাখির ছবিটাও কিন্তু খুব সুন্দর। ঈগল পাখিটা কোথায় বসে আছে দেখছো, একটা গাছের উপরে বসে আছে, দেখো তোমরা। আমি এখানে দীর্ঘইতে লিখেছি ঈগল, বানানটা কিন্তু সহজ, কঠিন না, দীর্ঘ ই গ ল, ঈগল। তো আমার সাথে সাথে আরো কয়েকবার তোমরা পড়ো, আমার মনে হয় পড়লে তোমাদের পড়াটাও হয়ে যাবে এবং বাসায় এই 4টা শব্দ তোমরা তৈরি করতে অবশ্যই পারবে। আমি জানি তোমাদের সেই বেশি সময় লাগবে না, আমরা আজকের ক্লাসে এই 4টা শব্দ তৈরি করা শিখব এবং আমাদের এই 4টা শব্দ কিভাবে আমরা মনে রাখতে পারি সেজন্য এইটার বইটার পেছনের পাতায় একটা ছড়া আছে, সেই ছড়াটা আমরা পড়ে নিব। তো আমি আবার বলি, আমার সাথে সাথে তোমরা বলো এবং সবাই অবশ্যই অবশ্যই খাতায় তুলে ফেলো। সরেয়তে অজগর, সরেয়তে অজগর, সরেয়তে অজগর। সরে আতে আম, সরে আতে আম, সরে আতে আম। আম খেতে আমরা নিশ্চয়ই সবাই খুব পছন্দ করি, তাই সরে আতে আম আমাদের অবশ্যই মনে থাকবে আমার মনে হয়। রস্বইতে ইলিশ, রস্বইতে ইলিশ, রস্বইতে ইলিশ। দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈগল। দেখো বাচ্চারা সরেয়তে আমরা কি বলেছি বলতে পারবে সবাই? সরেয়তে অজগর। সরেয়াতে কি বলছি? সরেয়াতে আম। রস্বইতে কি বলেছি? রস্বইতে ইলিশ, ইলিশ। দীর্ঘইতে কি বলেছি? দীর্ঘইতে বলেছি ঈগল, দীর্ঘইতে ঈগল। এরপর এই যে শব্দ গঠনগুলো আমরা করলাম, শব্দগুলি আমরা তৈরি করলাম, এখানে শুধুমাত্র আমরা 4টা শব্দ তৈরি করেছি। এই 4টা শব্দ, এই 4টা স্বরবর্ণের 4টা শব্দ আমাদের মনে রাখার জন্য, আমরা কিভাবে মনে রাখবো এই মনে রাখার জন্য আমাদের এই বইটাতে খুব সুন্দর করে একটা ছড়া দেওয়া আছে, খুব সুন্দর করে। দেখো তোমরা, এটা হচ্ছে 38 পৃষ্ঠায়, দেখো এই 38 পৃষ্ঠায় একটা ছড়া দেওয়া আছে। দেখো ছড়াটির দিকে তোমরা সবাই তাকাও। 38 পৃষ্ঠা, সবাই তোমরা 38 পৃষ্ঠা, 3 8 38 পৃষ্ঠা বের করো। এই ছড়াটা, এই সুন্দর ছড়াটা লিখেছেন ইকবাল হোসেন। কে লিখেছেন? ইকবাল হোসেন। এই সুন্দর ছড়াটি লিখেছেন ইকবাল হোসেন। আমরা যে আজকে 4টা শব্দ তৈরি করেছি, এই 4টা শব্দ আমাদেরকে মনে রাখার জন্য আমাদের এই ছড়াটা। দেখো তাহলে আমরা এই ছড়াটা আমরা সবাই পড়ি। কি লিখেছে দেখো, বাচ্চারা দেখো কি লিখেছে এই ছড়াটা দেখো। অজগর ওই হাসছে বসে, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডাল। কোথায় বসে হাসছে? আম গাছের ডালে বসে। ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গাল। এখানে ছড়ার মধ্যে ইঁদুর লিখেছে, কিন্তু আমরা কিন্তু রস্বইতে কি লিখেছি? ইলিশ লিখেছি, কারণ ওই পেছনের যে শব্দটা তৈরি করা ছিল সেখানে আমাদের ইলিশ লিখেছিল। আমরা ওখান থেকে ইলিশটা চুজ করেছি, কারণ ইলিশটা আমাদের মনে থাকবে।
তো এখানে ইঁদুরের কথাও সবাই অবশ্যই মনে থাকবে, আমাদের ছড়ার সৌন্দর্যের জন্য ইঁদুর লিখা হয়েছে। দেখো, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। আরেকবার বলি, আমরা কয়েকবার বললে এই ছড়াটা আমাদের মনে হবে। তাহলে আজকে ধারাবাহিকভাবে আজকে আমাদের পড়া রইল পুরো এক সপ্তাহের জন্য, সেটা হচ্ছে স্বর থেকে দীর্ঘ পর্যন্ত শব্দ তৈরি করা, শব্দ গঠন করা। এবং এই যে আমাদের যে ছড়াটা ইকবাল হোসেন লিখেছে, এই 38 পৃষ্ঠার এই ছড়াটা শুধুমাত্র 4টা লাইন, স্বর, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, এই 4টা অক্ষরের যে 4টা লাইন, এই 4টা লাইন তোমাদের শুধু পড়তে হবে। এখন পড়া থাকবে আমাদের পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত। অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। আবার বলি আমরা, অজগর ওই হাসছে বসে, অজগর ওই হাসছে বসে, অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, আম গাছটির ডালে, আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। ছড়াটা খুব সুন্দর, তাই না? আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। তারপরে বাসায় তোমরা আরেকটু ভালোভাবে পড়বে, পড়লে অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এই ছড়াটা আমরা আরেকবার পড়ে আমাদের ক্লাসটা শেষ করতে চাই। অজগর ওই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে। তাহলে আমাদের আজকে পড়া হচ্ছে স্বর থেকে দীর্ঘই পর্যন্ত শব্দ গঠন করা, শব্দ তৈরি করা। তোমরা বাসায় এই 4টা অক্ষরের স্বরবর্ণের অবশ্য শব্দ গঠনগুলো বাসায় করে ফেলবা, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং সেই সাথে এই যে ছড়াটা, এই ছড়াটা 4টা লাইন তোমরা মুখস্থ করে ফেলবা। এই হচ্ছে আমাদের আজকের কাজ। তো সোনামণিরা, তোমরা সবাই সুস্থ সবল থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের মতো ক্লাস আমি রাসেল সুলতানা শেষ করছি। সবাইকে আবার শুভেচ্ছা, এবং সবাই খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো, এই কামনায়। বাই বাই।